সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের জন্য আজকে দুটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে প্রকাশিত 1 জুন 2025 12টা 25 মিনিটের সময় এটা প্রকাশিত হচ্ছে ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের মে মাসে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজই, এবং বোনাস কবে নাগাদ পাচ্ছেন সেটাও জানালো মাউসি। এবং অন্য আরেকটি সংবাদ সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মচারী রয়েছেন তাদের দাবি হচ্ছে বোনাস 75% দিতে হবে। সেই সম্পর্কে তারা যে আন্দোলন করছেন, তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের 75 সদস্য আদৌ হবে কিনা সেই সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দেব। তো সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষকদের মে মাসের বেতন হচ্ছে আজ, বোনাস কবে জানালো মাউসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এবং মে মাসের বেতন আজই অর্থাৎ রবিবার 1 জুন বিকেলের মধ্যে দেওয়া হবে। তবে বোনাস আগামীকাল দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। আজ বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের সিনিয়র সিস্টেম অ্যানালাইস্ট এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন যে আজ বিকেলের মধ্যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন নিজ নিজ অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং কাল তারা ওই বোনাস ঢুকবে। অর্থাৎ আজই কিন্তু শিক্ষকরা নিজ নিজ অ্যাকাউন্টে বেতন পেয়ে যাবেন এবং আগামীকাল বোনাস তারা পেয়ে যাবেন এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং এর আগে গত 28 এপ্রিল মাউসির এক সূত্র জানিয়েছিল যে বেতন ভাতা আগামী 3 জুনের মধ্যে দেওয়া হবে। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটি মধ্যবৃদ্ধির তারা বেতন পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকমের ভোগান্তিতে পড়তে হতো। এরই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশ টাকা পেয়েছেন এবং দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 2,800 জন এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। ইতিমধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের জন্য বেতন শুরু করেছেন, আগামী জুনের মধ্যে তারা মে মাসের বেতনও পাবেন বলে জানিয়েছিল সংশ্লিষ্টরা। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজই কেন বোনাস সেই বেতন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ মে মাসের জুন মাসের 1 তারিখ কিন্তু এই বোনাস বেতন পেয়ে যাচ্ছেন এবং আগামীকাল বোনাস পেয়ে যাবেন। এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা যে ইএফটির মাধ্যমে কোনো সভাপতি এবং হেডমাস্টারের স্বাক্ষর ব্যতি রেখে তারা বেতন ভাতা কিন্তু বোনাস সরাসরি ব্যাংকে ঢুকে যাচ্ছে এবং সেই মে মাসের বেতন কিন্তু জুন মাসে পাওয়া যাচ্ছে এবং 1 তারিখে, সেটা কিন্তু একটা মাইল ফলো। এবং অন্যদিকে আরেকটি সংবাদ সেটা হচ্ছে যে এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী রয়েছেন তাদের অবস্থান কর্মসূচি পালন হচ্ছে এবং শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং আনুষঙ্গিক ভাতা বৃদ্ধির দাবিতে কিন্তু কর্মসূচি পালন করছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। এখানে বলা হচ্ছে যে শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আনুষঙ্গিক ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কর্মচারী কিন্তু সেই তারা কর্মসূচি পালন করছেন। এখানে বলা হচ্ছে যে রোববার একজন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে উৎসব ভাতা বাড়ানোর দাবিতে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীরা। বর্তমান অন্তর্বর্তী সরকারের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের ভাতা 25% বাড়লেও কর্মচারীদের ভাতা কিন্তু বাড়ানো হয়নি। সেক্ষেত্রে কিন্তু তারা একটা মনক্ষুণ্ণ হয়েছেন। তারা বলেছেন যে আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদের আগে আমাদের 25% উৎসব বোনাস বৃদ্ধি করার দাবি জানিয়ে মেনে নিক, অন্যথায় আমরা ঈদের পরে কঠোর কর্মসূচি দেব। সারা দেশে 14 লাখের বেশি এমপিভুক্ত বিদ্যালয়ের কর্মচারী আছেন, অল্প বেতনে তারা যুগ যুগ ধরে মানবতা জীবন কাটাচ্ছেন। তারা সরকারের কাছে দীর্ঘদিনে দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকার তাদের দাবির প্রতি কিন্তু ভ্রুক্ষেপ করছে না, তাই তারা বাধ্য হয়ে কর্মসূচিতে বাধ্য হয়েছেন এমনটা জানানো হয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে বোনাস কিন্তু আগামীকাল পাচ্ছেন এবং বেতন কিন্তু আজকেই তারা মেসেজ পেয়ে যাবেন এবং টাকা কিন্তু তুলতে পারবেন এমনটা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।